নমস্কার। উচ্চ মাধ্যমিক 2024 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু ইতিহাস পরীক্ষাও রয়েছে। তো হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তাই এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিন্তু দেশে ভালো নম্বর অবশ্যই পাস করতে হবে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবচেয়ে প্রথমে তোমাদের আমি কিন্তু বড় প্রশ্ন যেসব আছে সেগুলো সাজেশন দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ, জাদুঘর বলতে কি বুঝো? অতীতের পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ, উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো। তৃতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ, উপনিবেশিক ও সাম্রাজ্যবাদের বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো এবং চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সেটা অবশিল্পায়ন বলতে কি বোঝো? উপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু দেওয়া আছে। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ যে চীনের 4 মে আন্দোলন কারণ ও প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে 1935 সালে ভারত শাসনের আইনের প্রেক্ষাপট, সত্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো এবং এই ঘটনাগুলির গুরুত্ব আলোচনা করো। তারপর 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, 1942 সালে আগস্ট আন্দোলন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে জানো লেখো। 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, কি ক্ষেপণাস্ত্র সম্পর্কে সংকট সম্পর্কে কি জানো এবং এর গুরুত্ব কি ছিল তা লিখতে হবে তোমাদের। 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, সার্ক প্রতিষ্ঠা প্রেক্ষাপটে আলোচনা করো এবং সার্কের উদ্দেশ্য কি ছিল তা লেখো। 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, চির বন্দোবস্তের প্রধান সত্যগুলি লেখো এবং ভারতের অর্থনীতিতে এর প্রভাব লেখো। ক্যাপ্টেন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য কি ছিল এবং বাণিজ্যের অবসান কেন হয়েছিল তা লেখো। 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের বিবরণ দাও। 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ভারতের রেলপথে প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো। 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল এবং গান্ধীজি এর বিরোধিতা করেছিলেন কেন। 21 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, 1940 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ এবং তাৎপর্য আলোচনা করো। 22 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, টিপস মিশনের উদ্দেশ্য কি ছিল এবং ভারতে কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন। এইসব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে তোমার উপরে কিন্তু 100% কমেন্ট করবে এবং ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে হবে। ধন্যবাদ দেখার জন্য।